জীবনের আলোটা নিবু নিবু করতেছে। কি দোষ করছিলাম? আমার জীবনটা কেন নষ্ট করলো? আসসালামু আলাইকুম। আসেন ময়নার শেষ কথা নিয়ে কিছু কথা বলি। আজকে সারা দেশে মুক্তি পেয়েছে ময়নার শেষ কথা। তবে সারা দেশে মুক্তি পেলেও সারা দেশের সব সিনেমা হলে এটি পাওয়া যাবে না। বিশেষ বিশেষ কয়েকটি সিনেমা হলে, হাতে গোনা 4-5টা সিনেমা হলে এটি দেখাবে। সেটি আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। কারণ কেউ সময় বের করে এটা সার্চ করবে না অনলাইনে এই সিনেমা দেখবার জন্য। তাই সিনেমা হলের নামগুলো আমি আপাতত স্কিপ করে গেলাম। ভিডিওটা শুরু করব এক দর্শকের ডায়লগ দিয়ে। সেটা হচ্ছে গিয়ে, আনোয়ারুল বাবু লিখেছেন, এই সব অখাদ্য দিয়ে সিনেমা হয় না। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে যেই সিনেমা নিয়ে আমি কথা বলছি সেই সিনেমাটা আসলে কি হতে যাচ্ছে। পয়নার শেষ কথা যারা যারা অভিনয় করেছেন আগে চলেন তাদের নামগুলো একটু বলি। আছেন সাগর, সানাই মাহবুব, রাসেল, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, বর্দা বিটু। সাদেক বাচ্চুকে সম্মান দিয়ে একটু তার কথা আগে বলে নেই। তিনি গত হয়েছেন, সেটাও কয়েক বছর হয়ে গেছে। তো তার মানে এই সিনেমাটা শুট করা হয়েছে অনেকদিন আগে, তো রিলিজ দিচ্ছে অনেকদিন পরে। সেটা বড় কথা না। সিনেমার কালার, সাউন্ড, অভিনয় শিল্পীদের অভিনয়, অ্যারেঞ্জমেন্ট, কস্টিউম সবকিছু একেবারে সি গ্রেডের। কিন্তু কিছু কিছু চরিত্র কিছু কিছু জায়গায় ভালো পারফর্ম করেছেন, কিছু কিছু জায়গায় কালার ভাল লাগছে, কিছু কিছু জায়গায় ফ্রেমিং ভাল লাগছে। তবে ওই যে রাসেল সাহেব তিনি কিন্তু কিছুদিন আগে একটি বিয়ে করে নতুনভাবে আলোচনা এসেছেন। তিনি যাকে বিয়ে করেছেন তিনি অ্যাসিড দগ্ধা একজন নারী, এবং তার এই বিষয়টি আমার কাছে ভালো লাগলেও তার এ পর্যন্ত অভিনীত কোনো সিনেমা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কারণ হিসেবে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু যে কারণগুলোতে ভাল লাগেনি সেই কারণগুলো তার নিজের আইডেন্টিফাই করা উচিত। সে তার অ্যাক্টিং করার যে ক্ষুধা আছে, তার অ্যাক্টিং করার যে একটা মানসিকতা আছে, তার অ্যাক্টিং করার যে একটা আগ্রহ আছে, এটা একজন শিল্পীর থাকা প্রয়োজন। এইটা ছাড়া তার আর কিছুই নেই। প্রচন্ড মনে প্রাণে সে একজন শিল্পী, খুবই দারুণভাবে সে একজন মনে প্রাণে নিজেকে একজন শিল্পী মনে করেন। কিন্তু শিল্পী হওয়ার জন্য যে কোয়ালিফিকেশনগুলো দরকার, যে স্কিল ডেভেলপমেন্টটা দরকার, সেই স্কিলগুলো সে কতটুকু ডেভেলপ করছে সেটা আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আসি সানাই মাহবুবের কথা। সানাই মাহবুব কি জন্য বিখ্যাত, কি জন্য আলোচিত, সেই বিষয়টা আপনারা জানেন। ওই বিষয় নিয়ে আমি আর আলোচনা না করি। তার যে সম্পদ আছে সেই সম্পদ, সে ওই সম্পদ দিয়ে সে অনেক কথা বলেছে, অনেক আলোচনা সমালোচনা সংবাদ এটি নিয়ে হয়েছে। পরিচালক বাবু সিদ্দিকী তাকে এই সিনেমায় ক্যাশ করতে চেয়েছিলেন। সেই সঙ্গে এই সিনেমা আছে সাগর। সাগরের সঙ্গে আমার মোহন খানের একটা নাটকে কাজ করা হয়েছে, খুবই ভদ্র ছেলে। কিন্তু সামহাও তাকে দিয়ে যারা কাজ করে বা সে যাদের সঙ্গে কাজ করে সেই কাজগুলা গ্রেড যদি ধারণ করা হয়, সি গ্রেডের কাজ হয় বা বি গ্রেডের কাজ হয়, যার কারণে লাইমলাইটে বা প্রধান সারির নায়কের লিস্টে সে আসতে পারে না। তো সিনেমা বাছাই, কাজ বাছাইয়ের ক্ষেত্রে সাগরকে আরো একটু রুচিশীল হইতে হবে, আর একটু সতর্ক হইতে হবে। সব ধরনের কাজ করলে সবাই তাকে নিয়ে আবার কাজ করবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকজন শিল্পী আছেন বর্দা বিঠু। উনি অত্যন্ত পছন্দের, আমার একজন পছন্দের শিল্পী। খুব সম্প্রতিকালে গোলাম গ্রাম নামে একটা নাটক রিলিজ হয়েছে, ইউটিউবে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। সেই নাটকে অসাধারণ অভিনয় করেছে উনি, আমার সহশিল্পী ছিলেন। তার অভিনয় আমার ভাল লাগে। কিন্তু বর্দা বিঠিও মাঝে মধ্যে এমন এমন সব কাজ করে ফেলেন যেসব কাজে আসলে তাকে মানায় না। তার এই কাজগুলো করার কারণেই কিন্তু তাকেও ওই যে বললাম যে অনেক ডিরেক্টর তাকেও শেষমেশ কি করবে না, পিক করবে না। তো কাজ করতে হবে বেছে বেছে। কাজ প্রয়োজনে একটা কাজ করব, কিন্তু সেটা হাইলাইট হইতে হবে। হ্যাঁ, বিষয়টা যদি এরকম হয় জীবিকার তাগিদে, টাকা পয়সার প্রয়োজনে এইরকম অখাদ্য কাজ আপনারা করবেন, তাহলে আর ওই যে কেন ভালো ভালো সিনেমায় কেন আপনাদেরকে ডাকে না, এই প্রশ্নটা আসলে আর করা যাবে না। বা ভালো ভালো সিনেমায় কাজ করার যে স্বপ্ন, ওই স্বপ্নটা আর দেখা যাবে না। কারণ একটা ভালো সিনেমায় যে কজন শিল্পীকে কাজ করা হয় সেই শিল্পীদের একটা ইমেজ আছে, সিনেমার বাইরে তাদের একটা ইমেজ আছে। তো আপনি চিন্তা করে দেখেন একটু দর্শক, সাধারণভাবে এই রাসেল সাহেব এত চেষ্টা করছেন, এত ভালো অভিনয় করার চেষ্টা করছেন, এত কিছু করছেন সিনেমা নিয়ে, কিন্তু এই রাসেল সাহেবকে নিয়ে
রায়হান রাফি কি কাজ করবে? এই রাসেল সাহেবকে নিয়ে কেন্দ্রীয় চরিত্রে, যেই চরিত্র এখানে করছেন, এরকম একটা চরিত্র দিয়ে হিমেল আশরাফ কি কাজ করবেন? বা এই রাসেল সাহেব কি চান তাদের সঙ্গে কাজ করতে? বা তিনি কি চান যে তাদের সঙ্গে কাজ না করে নিজেই একটা জায়গা থেকে উঠে এসে একটা জায়গায় পৌঁছে যেতে? হইতে পারে তার অনেক ড্রিম থাকতে পারে, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য পথটাও কিন্তু সঠিক হইতে হয়। টুকটুক করে তিনি যদি অনেক দূর এগিয়ে যেতে চান, তাহলে সেই টুকটুক জায়গাগুলা একটু অথেন্টিক হইতে হবে, একটু কোয়ালিটিফুল হইতে হবে। যেই যেই কিবরিয়া ফিল্মস নামে একটা ইউটিউবে এই ময়নার শেষ কথার একটা ট্রেলার লঞ্চ করছে আজ থেকে 4 দিন আগে। দর্শক দেখছে মাত্র 1000। মানে আপনাদের এই সিনেমার ট্রেলারের প্রতি মানুষের যে আগ্রহ, তারপরে দর্শকের বাদ বাকি হলে গিয়ে দর্শকের আগ্রহ কি হবে সেটা বলাই বাহুল্য। ফ্রি দিচ্ছেন, সেটাই তো মানুষ দেখছে না। তারপরে হলের টাকা দিয়ে এই সিনেমা কে দেখতে যাবে? আমি দেখতে যাব। আমি দেখতে যাব, কারণ এগুলো নিয়ে কথা বলতে হয়, কন্টেন্ট বানাতে হয়, আমাকে কষ্ট করে একটু দেখতেও হয়। তো যাই হোক, বাদ বাকিটা আমি আলাপ করবো এই সিনেমা দেখার পরে। আমার এই কন্টেন্ট এতক্ষণ কেউ দেখবেন না, ধৈর্য নিয়ে। তাই বেশি কিছু আর না বলি, ওনারা যেন একটু লাইনে আসতে পারেন, ওনারা যেন একটু ভালো কাজ করতে পারেন বা ভালো কাজের পরামর্শ পান, সেই প্রার্থনা করি, সেই দোয়া করি তাদের জন্য, যে একটু ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, ভালো বেকার, একটা সুন্দর কাজ, দিন শেষে একটা সুন্দর কাজ, যেটা মানসম্পন্ন কাজ। কাজ তো অনেক রকম হয়, কিন্তু একটা মানসম্পন্ন কাজ যেটা অ্যাটলিস্ট হলে চালাবার মতো একটা সিনেমা আপনারা রিলিজ দিচ্ছেন সারা দেশে। আজকে শাকিব খানের কোনো সিনেমা নাই, ঈদের কোনো সিনেমা নাই, বড় কোনো সিনেমা নাই, অথচ হল পাচ্ছেন না। আপনাদের এই সিনেমা হলে তুলছেই না, তোলার আগ্রহই নাই মানুষের। তাহলে আসলে এইসব সিনেমা বানায় লাভটা কি? এই টাকাগুলা জলে দেওয়ার দরকারটা কি? এই সিনেমাটা যদি বানাইতে 30-35 লাখ টাকা খরচ হয়ে থাকে, এই 30-35 লাখ টাকা দিয়ে একটা সিনেপ্লেক্স করেন, ছোট ব্যবসায় কাজে লাগান। সেই সিনেপ্লেক্সে আপনারা তো আপনাদের নিজেদের সিনেমাই 2 দিনের বেশি চালিতে পারবেন না, একদিনও চালাইতে পারবেন না। তো যাই হোক, টাকা অনেকভাবে উপার্জন করা যায়, কিন্তু ঠিক তেমনি টাকা আবার অনেকভাবে খরচও করা যায়। উপার্জনের পথ যদি সুন্দর হয়, খরচের পথটাও সুন্দর হওয়া উচিত। উপার্জনের পথ যদি অসুন্দর হয়, খরচের পথ কে কি করবেন সেটা আর বলাই বাহুল্য। তো দর্শক, আপনারা যারা এই ময়নার শেষ কথার ট্রেলার দেখছেন, তাদের কাছে কেমন লেগেছে বা কি ভাবছেন এই ধরনের সিনেমা নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।